বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছে এখানে অনেক রকমের ফুলের গাছ আছে, অনেক রকমের ফুলের গাছ আছে। এখানে এই ফুল গাছগুলো কী নাম জানি না, তো এগুলো দুপুরবেলাতে ফুটে, এরকম গোলাপি গোলাপি কালারের ফুলটা হয়। আর এখানে একটা ছোট্ট করে কুমড়ো গাছ আছে, আর এখানে আছে গাঁদা ফুলের গাছ, এখানে আম গাছ আছে, এখানে মাতা তুলসী আছে, এখানে এই যে সাদা ফুল আছে, এখানে আরেকটা ফুলের গাছ আছে। সবাই দেখো ছোট ছোট আছে, কেউ এখনো বড় হয়নি। এই যে আম গাছটাও এখনো বেশ বড় হয়নি। তো ঠিক তেমনই বন্ধুরা, আমরা যারা সবাই বলছি ছোট ইউজে ছোট ছোট, কিন্তু ছোট কেউ বলো না। আসলে অ্যাক্টিভ না থাকলে কেউ কখনো সফল হতে পারবে না। ঠিক তেমনই গাছের গোড়ায় এই যে গোবর দিয়েছে, গোবর জল না দিলে যেমন গাছ বড় হয় না, ঠিক তেমনই ফেসবুকে আমাদেরকে সবাইকে অ্যাক্টিভ না থাকলে আমরাও কেউ বড় হতে পারবো না। তাই আমার প্রিয় দাদা ভাই ও দিদি ভাই সবাইকে বলছি, গাছের গোড়ায় জল না দিলে যেরকম গাছ শুকিয়ে যায়, ঠিক তেমনি শুকিয়ে যেও না, গাছের গোড়ায় জল দাও, ফেসবুকে অ্যাক্টিভ থেকে কাজ করে দেখাও। আমরা সবাই একদিন বড় ইউজার হয়ে যাব সবার ভালোবাসায়। ছোট গাছগুলোও একদিন বড় হয়ে ফুল দেবে, ঠিক তেমনি আমরাও একদিন বড় হয়ে যাব, সবার পাশে থাকব, এই চেষ্টাই আমরা করছি। তো এই যে দেখো, এই পাশে ফুল গাছ লাগিয়েছে, আবার ওই পাশেও ফুল গাছ লাগিয়েছে। চলো ওই পাশটা একটু ঘুরে আসি। এখানে একটা কী গাছ লাগিয়েছে জানি না, এই যে টবের মধ্যে লাগিয়েছে। তো এই পাশে কী কী গাছ লাগিয়েছি একটু দেখাই তোমাদেরকে। এই যে যে কটা গাছের নাম জানি সেই কটাই তোমাদেরকে বলতে চাই। এটা হচ্ছে শিউলি গাছ, দেখেছো এখন শিউলি গাছের ফুলগুলো ঝরে গেছে সব। শিউলি গাছ এবার রাত্রে ফুটে, তো তো যদি ফুল আছে তো দেখাই। এই যে এখানে একটা ফুল আছে শিউলি ফুল, দেখেছো কত সুন্দর শিউলি ফুল, আমার খুব ভালো লাগে। এখানে জবা ফুলের গাছটাও বেশ সুন্দর ফুল ফুটেছে একটা, এটা হচ্ছে লাল জবা। এই দেখো জবা ফুলটা দেখেছো কত সুন্দর ফুটেছে। এটা হচ্ছে সাদা জবা, হ্যাঁ সাদা জবাও ফুটে আছে। এই যে দেখো, এই যে দেখো সাদা জবা ফুটেছে এখানে। আবার এই যে এটা মাধবীলতার কি গাছ, কি নাম এটা, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। এটা আমরা মালি ফুল বলে থাকি, বেশ সুন্দর গন্ধ এই ফুলটার। এখানে আছে আমাদের অপরাজিতা ফুল। তো অপরাজিতা গাছটাতে এখনও ফুল বেশি নেই, অল্প স্বল্পই আছে। আসলে সকালে কাকিমারা পুজো করে, তো তাই ফুলগুলো সব সকালের দিকটাতে তুলে নেয়। তো এই যে এই গাছটাতে এখন ফুল বেশি নেই, সকালবেলাতে আবার ফুল হয়ে যাবে। এখানে একটি আম গাছ আছে, যদিও এই বছরেই লাগিয়েছে এই গাছগুলো। এই ফুল গাছটার নাম আমি কিছুতেই জানি না। এই গাছটার ফুলগুলো বেশ সুন্দর, সাদা সাদা হয়, খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু গাছটিতে একটিও ফুল নেই। দারুণ ফুল গাছটা কিন্তু। এখানে আর একটা জবা ফুলের গাছ আছে, এই যে দেখো জবা ফুলটি কি সুন্দর ফুটে আছে, তাই না? আরও অনেক কিছুই এখানে গাছ আছে, সেগুলোর আমি নাম সম্পূর্ণ জানি না। তো এই যে দেখো এখানে একটা আকন্দ ফুলের গাছ আছে, সামনে একটা ছোট্ট করে টবের মধ্যে কলা গাছ লাগিয়েছে। এখানে মনসা গাছ বলে থাকি আমরা, তাই মনসা গাছ লাগিয়েছে। আর এই দিকটাতে দেখো কীরকম চাষ করেছে আমাদের কাকিমা। এখানে কি লাগিয়েছে জানো, এখানে এগুলো হচ্ছে মূলো গাছ, এগুলো হচ্ছে পালং শাকের গাছ, আর এগুলো হচ্ছে রসুন গাছ। রসুন দুটা করে লাগিয়েছে। এইগুলোতে আবার পেঁয়াজ লাগিয়েছে। খুব সুন্দর লাগছে জানো বন্ধুরা, সবুজের কাছে এলে খুব ভালো লাগে, মন ফুর্তি হয়ে যায়। আমার তো সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আমার গ্রামের বাড়িতে আলু চাষ হয়, তো আলু ধান চাষ হয়। আমি মাঝে মধ্যেই যাই একটু ঘুরতে, আমার ভালো লাগে ঘুরতে এইসব জায়গাগুলোতে দেখতে। তো এখানে কাকিমাদের দোকান আছে, আর দোকানে ছোট ছোট পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ গাছগুলোই এমনি গাছ হয়েছিল, সেগুলোই লাগিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছি। তো সামনে বাচ্চারা খেলছে, একটু আওয়াজ আসছে বন্ধুরা, কেউ কিছু মনে করো না। তো কি করা যায়, বাচ্চারা তো খেলবেই, বিকেলবেলা ওঠে। তো সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা রইল বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা। আর আমি এখানে তোমাদের সবার মাঝে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।